গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি আছি, চলছে আর কি। ভালো এখনও বলতে পারছি না, তবে চলে যাচ্ছে এটুকুই। যাই হোক, চলো আবারও একটা নতুন সকালে, রোদ ঝলমলে দিনে সবাইকে স্বাগত। একটা মাকড়সা ছোট। চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সকাল সকাল ফ্রেশ হয়ে ওষুধ দিয়ে দিন শুরু হয়, ওষুধ দিয়ে রাত দিন শেষ হয় আমার রাত্রির। তো প্রথমত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেছে, আর এখন চায়ের জন্য বসে আছি। মা চা বানাচ্ছে আর আমি এখন অপেক্ষা করছি কখন চাটা পাবো আর কি। কি করবে লাউর পাতা? তো এই যে দেখো, আমাদের হচ্ছে রান্নাঘর। আর এখন আসছি আমি, একটু সবজি কেটে দেবো, মাকে রান্না বসাচ্ছে। এটা কি বলো তো, পুঁই শাক। এখানে কাটা যাবে সবজি। তো বন্ধুরা দেখো, এটা ফড়িং আমরা বলি ঝিঝি পোকা। তো এটার সঙ্গে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত। কারণ ছোটোবেলায় একটা পাটকাঠির আগাতে আঠা লাগিয়ে এরকম ঝিঝি পোকা আমরা বন থেকে ধরতাম, খেলা করতাম। তো সেই সব দেখেই মনে পড়লো। আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে, তো একটু ক্যামেরাবন্দি করলাম। আর এই যে দেখো, বাড়ির খুদে সদস্য আর বড় সদস্য ওটা হচ্ছে আমার বাবা। আর এই যে ছোটোটা সারাদিনই ও ছুটে ছুটে বেড়ায় বাড়িতে। আর আজকে আমি কি বলবো, কত মাস কত দিন পর জানি না, একটু সবজি কাটছি, মাকে একটু হেল্প করার চেষ্টা করছি। কিছুই তো করতে পারি না আমি, না নিজে সেভাবে চলাফেরা করতে পারি, না কিছু করতে পারি। ওই ঝিঙেটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের গাছের, মাঠে গাছ আছে, তো সেখান থেকে নিয়ে এসছে বাবা। কি এটা? এটা শসাটা বড় আছে, শসাটা আমি দিই, শসা কাটি না আর ওকে দিই। তাহলে বড় হেড দাও না কে নিতা, বুঝো বড় হেড দাও নিতা, লেগে খাওয়া যায়। এই ঝিঙেটা ছিপ হয়ে গেছে। কিন্তু কিছু করতে পারলে ভালো লাগে, কিন্তু ভালো লাগাটা ভালো লাগাতে গেলেও তো শরীরের সক্ষমতাটা প্রয়োজন। কিন্তু সেইভাবে তো সক্ষম নই যে সেইভাবে কোনো কিছুই কাজ আগিয়ে দেব। তো বসে বসে বললাম একটু সবজি কেটে দিই। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর কাজটা করতে পেরে খুবই মন থেকে একটা আনন্দ পেলাম, ভালোও লাগলো যে না, কিছু অন্তত করতে পারছি। কারণ বসে থেকে থেকে সেই কীরকম একটা লাগে সব সময়। তো এগুলো দেখো, একদম আমাদের সব বাড়িরই সবজি। আর টুকটাক যা হয় আর কি, খাওয়া টাওয়া হয়ে যায় বাড়িতে। সেইভাবে গ্রামে থাকলে জানো, যারা গ্রামে বাস করেছে, যদি দুই একদিন বাজারে সব বাজার হাট না করা হয় তাতেও কিন্তু চলে যায়। দেখো, দুপুরে খেতে বসেছি। আর আজকে উচ্ছে ভাজা হয়েছে, আর এই যে পাঁচ তরকারি হয়েছে, সব কিছু মিলিয়ে। স্নান টান করলাম, স্নান টান করে খেতে বসেছি। কিন্তু স্নান টান করার পরে আমার ভীষণ শরীরটা খারাপ করছে, মাথায় যন্ত্রণা করছে প্রচুর, আর বমি বমি ভাব পাচ্ছে, কেন জানি না। তো সেই কারণে চোখ মুখও, আর একটুখানি শরীর খারাপ হলে চোখ মুখ কীরকম যেন একটা হয়ে যায়। তখন একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে ভাবছি ঘুমিয়ে ঠিক হয় কি দেখি, জানি না কেন মাথাটাও চরম ধরেছে। আর গ্যাসের তো ট্যাবলেট খাই সকালে, কিন্তু এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। আর আজকে চিকেন হয়েছে।
তো বন্ধুরা এই বাড়িতে আসার পরে আলাদা করে কোনো দিনও চিকেন খাওয়া হয়নি, কারণ শনি রবিবারে অদ্রিজা আসে, হলে তো মানে রবিবারে হয় আর কি, তো সবাই মিলে একটু খাওয়া হয়। কিন্তু এই সপ্তাহে আর ওরা আসেওনি, বলেছিলাম আসার জন্য, কিন্তু যেহেতু অদ্রিজার পরীক্ষা চলে এসছে তো ওর বাবা আর আনতে চায়নি। আর বাবার মানে আমাদের পরিবারে তার আলাদা করে চিকেন হয় না, তো আজকে বাবাই নিয়ে এসছে, খুব অল্প পরিমাণে 300 গ্রাম মতো চিকেন নিয়ে এসছে। কিন্তু সেটা খেতে গিয়ে না মানে খুবই মনে পড়ছে অদ্রিজার কথা, কষ্টও লাগছে, কারণ মেয়েটা আর আমার শ্বশুরবাড়িতে কি যেহেতু শাশুড়ি রান্না করছে, এবার শাশুড়ি মা চিকেন ডিম কিছুই খায় না, মাছ খায়, আর বাচ্চারা দেখবে এখন একটু চিকেনের দিকে এদের একটু ঝোঁকটা বেশি, তো মেয়েটা খেতে পারছে না, এটা ভেবে ভীষণ কষ্ট লাগছে। তো খেতে গিয়েও মানে ভীষণ অদ্রিজার কথা মনে পড়ছে, আর কষ্ট হচ্ছে যে না আমি এখানে খাচ্ছি আর মেয়েটা খেতে পারছে না, এরকম একটা ব্যাপার। তো আমি আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি একটু নিয়ে এসে রান্না করতে, কিন্তু বাড়িতে যেহেতু শাশুড়ি মা খায় না, তো রান্না করা খুব মানে সমস্যা, সেই সব রান্না করে আবার ওকেই ধোয়া মাজা সব কিছু করতে হবে, কারণ শাশুড়ি মা সেই সব মানে পাত্রগুলোও মানে ছোঁয়া নাড়া করে না আর কি। তো সেই কারণে ও বলছে যে না আমি আর আনবো না, কারণ খুব সমস্যা হয়, আর একটা বেটা ছেলের পক্ষে সব কিছু করা, রান্নাটা হয়তো করতে পারে কিন্তু সেই সব ধোয়া মোছা করাটা খুবই একটা মানে সমস্যায় আর কি, তাই না? তো ভীষণই মনটা খারাপ লাগছে, আর আরও বেশি খারাপ লাগছে কিন্তু খাওয়া দাওয়ার পরে অদ্রিজা ফোন করেছিল, আর ও প্রতিদিনই জিজ্ঞাসা করবে মা কী খেলে, আর আমি মিথ্যে কথাও বলতে পারছি না, সত্যিও বলতে পারছি না। তো যখন বললাম যে চিকেন খেলাম, পুরো মুখটা একদম বলছে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, মানে সেইবার মুখটা দেখেই যেন কষ্ট লাগছে যে না আমি এখানে চিকেন খেলাম আর ও খেতেই পারছে না। তো যাই হোক, খেতে খেতে ভিডিওটা শেষ করলাম, খুব ছোট্ট ভিডিও।